আমার স্ক্রিন দেখা যায়? ইকবাল ভাই, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। এখানে আমাদের গতদিন আমরা ইনভয়েস কিভাবে কি করতে হয়, কিভাবে কোড করতে হয়, কোড থেকে কিভাবে বিল করব, পেমেন্ট কিভাবে করব, ক্রেডিট নোট কিভাবে করব, মোটামুটি আমরা এগুলা সবই গত ক্লাসে দেখিয়েছি। এখানে যারা প্র্যাকটিস করছেন কোনো সমস্যা থাকলে হয়তো বলতে পারেন। পাশাপাশি আমরা আজকে দেখব বিলটা, অর্থাৎ যখন আমি পণ্য বাকিতে কিনবো, নগদে কিনবো, সেক্ষেত্রে কি হবে। ঠিক কুইক বুকের মতোই আমাদের কুইক বুকে যেভাবে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনার পার্চেজ অর্ডার ছিল, তারপরে ওখানেও ক্রেডিট নোট ছিল, যদিও ওইখানে নাম ছিল সাপ্লাই ক্রেডিট নামে একটা, বাট এইখানে সবই ক্রেডিট নোট। কুইক বুকে ছিল সাপ্লায়ার ক্রেডিট, বাট এখানে সব কিছুই ক্রেডিট নোট অ্যাপ্লাই বলে অপশনটা থাকে। তার মিনিং আপনি যেটাই করেন ওইটাই ক্রেডিট নোট নিয়েই আমরা করব। তো আমরা একটু দেখি ক্রেডিট পারচেজের ক্ষেত্রে বা বিলের ক্ষেত্রে আমাদের প্রথম থাকে পারচেজ অর্ডার। এইটা আমরা শুরু করি। আমাদের পারচেজ অর্ডার আমরা একটা নাম দিই, দেখি কি করি, ওয়াই ধরি, আজকে 20 তারিখ। হ্যালো আক্তার ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসছেন আপনি? এই যে মাত্র ঢুকলাম স্যার। আচ্ছা, স্যার ভালো আছেন? হ্যাঁ আমরা এইমাত্র শুরু করছি, তেমন কিছু বলি নাই। আচ্ছা আজকে আমরা আচ্ছা দেখব আচ্ছা। হলো আমরা যে বিল বিল করব, পারচেজ অর্ডার থেকে কিভাবে একটা পারচেজ অর্ডার করবে, তারপর ওইটা বিল হবে, বিল থেকে পেমেন্ট হবে, পণ্য ফেরত দিব, যে ঘটনাগুলো ঘটে থাকে সবগুলাই আমরা দেখব। হুম। স্যার জি স্যার। এখন একটা একটা করে দেখব। গত ক্লাস কি আক্তার ভাই দেখছিলেন কিছু? প্র্যাকটিস করছিলেন? সময় পাইছেন? স্যার জি স্যার দেখছি স্যার, জি স্যার দেখছি স্যার। যতটুকু দেখানো হয়েছে কোনো সমস্যা ছিল? বলার মতো হয় নাই স্যার, কোনো সমস্যা হয় নাই স্যার, পারবো স্যার। আচ্ছা, তো আমরা আজকে বিলটা দেখাই, শুরু করি। তো আমরা জি স্যার জি স্যার। একটা প্রোডাক্টে যাই। এই একটা প্রোডাক্ট, এখানে মনে করি 10 পিস, 126, হয়তো ডিসকাউন্ট দিয়ে ধরলাম এটা 25 করছে, 125। ট্যাক্স রেটটা তো জানি আমরা, দিলে দিতে পারি অথবা এক্সামটেড করতে পারি। হ্যাঁ, এক্সামটেড ট্যাক্স। একটা প্রোডাক্ট আমরা কি করলাম, আজকে 20 তারিখ, 20 তারিখ দিয়েছি। ডেলিভারি ডেটটা জেনারেলি এটা দিলেও হবে, না দিলেও হবে, সর্বনিম্ন রেফারেন্স লিখতে পারেন, কে অর্ডার দিছে, কি দিছে, ডিটেলস আপনি লিখতে পারবেন। এইখানে আপনি দেখেন ডেলিভারি অ্যাড্রেস, যেখানে পণ্যটা যাকে দিবেন তার অ্যাড্রেস থাকলে দিতে পারেন, অ্যাটেনশন থাকলে, ফোন নাম্বার থাকলে দিবেন, ডেলিভারি ইনস্ট্রাকশন কিছু থাকতে পারে, যে ওকে কবে দিবেন, কি দিবেন, বা কোনো কিছু যদি ইনস্ট্রাকশন আপনার মনে হয় লিখে রাখবেন, সেটা এখানে আসবে। হুম। আর অ্যাড্রেসের কথা তো বলছি, পাশাপাশি অ্যাটেনশন, টেলিফোন, ডেলিভারি ইনস্ট্রাকশন, ডিটেলস এগুলা হতে পারে। আপনি যদি কোনো নোট অ্যাড করতে চান, অ্যাড নোট বিভিন্ন বিষয়ে থাকে, এগুলা বিভিন্ন ইনস্ট্রাকশন থাকতে পারে সিনিয়রদের, বা আপনার বোঝার সুবিধার্থে আপনি কিছু লিখতে পারেন। এগুলো অনেক কিছু আছে, এগুলো আপনারা ডিপেন্ড করবে হলো ক্লায়েন্ট যদি কিছু বলে থাকে। অ্যাড্রেসও লিখতে পারেন, আপনি ইচ্ছা করলে নতুন করে অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারেন, আবার কোনো অ্যাড্রেস ইচ্ছা করলে সার্চ করতে পারেন আপনার যদি আগে অ্যাড্রেস থেকে থাকে। এই হলো মানে পার্সেজ অর্ডারের ফিচারটা, বা এখানে যে ড্যাশবোর্ডটা, এইটা
এখানে ২ টা অপশন গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলছি যে সেভ দিলে এটা ড্রাফটে যে থাকবে সেভ অ্যাজ ড্রাফট, কন্টিনিউ এডিটিং, সেভ, সাবমিট ফর অ্যাপ্রুভাল, সেভ ইত্যাদি ইত্যাদি এখানে কিছু অপশন আছে। যদি আপনি সেভ করে জাস্ট এটা সেভ ড্রাফটে থাকবে, কারোর কাছে যাবে না। তারপর ওইটা আবার জি অ্যাপ্রুভ, স্যার, জি স্যার। আবার এটা সেভ, কন্টিনিউ এডিট, এটা দিলে পর আবার এডিটও করতে পারবেন। সেভ, সাবমিট ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনি সেভ করলেন, করে আপনার সিনিয়র বা কাউকে দিয়ে এটা অ্যাপ্রুভালের জন্য দিলেন, সে ওইটা অ্যাপ্রুভাল করবে। এটার সুবিধা এই আছে যে ভুলটা কম হতে পারে, হয়তো আপনি ভুলে 10টার জায়গায় 20টা লিখলেন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ভুল হয়, যেটা করতে পারেন এইখানে। আপনি যদি একবারে অ্যাপ্রুভ দেন, এটা আপনিই অ্যাপ্রুভ হয়ে যায়। অনেক প্রতিষ্ঠানে আপনার একই ব্যক্তি থাকে, এক মালে সেই অ্যাপ্রুভ করে সেই সব কিছু করে, সেখানে তো আর সেভ ড্রাফটে রাখার কিছু নাই। মালিকই যদি সব কিছু করে বা অ্যাকাউন্টেন্ট সাহেব সেও করতে পারে, পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আপনি যদি অ্যাপ্রুভ করে দেন সরাসরি, তার মিনিং এইটার ড্রাফটে থাকবে না, এটা সরাসরি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা অ্যাপ্রুভ করি। ওকে, অ্যাপ্রুভ করার পরে আমার কিছু অপশন আসছে, দেখেন এখানে। এইখানে আপনার যা আছে এখানে সেন্ড। সেন্ড বলতে আপনি যারকে বিল করতেছেন সেন্ডে দিলে তার ইমেল সহ চলে আসবে। আমি কন্ট্যাক্ট নাম্বার লিখছি ওয়াই, এখানে যদি আমি সেন্ড করি তাহলে ওয়াইয়ের ইমেল অ্যাড্রেস থাকবে, তার চলে যাবে। একটা অপশন প্রিন্ট, তো আমরা বুঝি এটা আপনি যদি প্রিন্ট করতে চান। মার্ক অ্যাজ বিল মানে হলো যে ঠিক আমরা তার কাছে তাকে জানাইছি, সে অ্যাকসেপ্ট করছে, এখন আমাকে বলা হলো যে ঠিক আছে এটা বিল করো। হুম, তখন আমরা এটা বিলে যেতে পারি। আর এখানে বিভিন্ন অপশন আছে, আপনি এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, কপি করতে পারেন। যখন যদি মনে হয় এডিট করবে এডিটে দিতে পারেন, আর হয়তো মনে করলেন যে না এটা আমার লাগবেই না, তখন আপনি ডিলিট করে দিতে পারেন। আবার যদি মনে করেন এইটাই আর একটা করবো আমি, তাহলে কপি করতে পারেন। বিভিন্ন অপশন আছে। আক্তার ভাই শোনা যাচ্ছে না? স্যার শুনতেছি স্যার। এখানে অ্যাড নোট আছে, বিভিন্ন অপশন আছে, অ্যাড ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারেন। এখন আমি ধরে নিলাম যে আমি এটা বিল করব, আমার যে ক্লায়েন্ট ছিল উনি অর্ডার করার পরে বলছে আমার এটা বিল করে দেন। যেহেতু উনি বলে দিল আমাকে বিল করে দেন, তাহলে আমরা মার্ক অ্যাজ বিলে যাই। এখানে জি কপি স্যার। কপি দেওয়ার পরে ওকে দিলে পরে হবে। হুম, ওকে। এবার এই যে এবার বিলের অপশন, তার মানে আমরা কি করলাম, একটা পার্সেজ অর্ডার করলাম। উনি অর্ডার করার পরে আমরা ধরে নিলাম যে উনি অ্যাকসেপ্ট করছে। যদি অ্যাকসেপ্ট না করতো তাহলে আমরা ডিলিট করে দিতাম, এডিট করতাম, ইত্যাদি ইত্যাদি অপশন ছিল। এখন যেহেতু আমরা বিল হিসেবে মার্ক করলাম, এবার বিলের অপশন আসছে। বিলের অপশন আসার পর এখানে একটা জিনিস দেখতে হবে, বিল আসলে ডিউ ডেট আপনাকে দিতেই হবে। আপনার পারচেজ অর্ডারের ক্ষেত্রে বা যে কোনো পারচেজ অর্ডার বলেন, কোটেশন বলেন, ওইখানে ডেলিভারি ডেট বলে অপশন থাকে, ওই ডেট না দিলেও হয়। কিন্তু যখন আপনি বিল বা ইনভয়েস করবেন, তখন অবশ্যই আপনাকে ডিউ ডেট দিতে হবে। জি স্যার, তো জি আমি স্যার। এখানে একটা ডিউ ডেট দিই, দেওয়ার পরে রেফারেন্স নাম্বার 2 আছে, এটা অটো চলে আসছে, এটা চলে আসবে অটো। এইখানে আপনার অ্যাপ্রুভ করলে টোটাল অ্যামাউন্টটা আসবে। আপনি যদি মনে করেন উনি অর্ডার করছিল 10টা, এখন বাড়াতে পারেন। রেট নিয়ে যদি চেঞ্জ থাকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন সব কিছুই আপনি এখানে এসে চেঞ্জ করতে পারেন। এইখানে আপনি যদি আরও পণ্য অ্যাড করতে চান এখনও অ্যাড করতে পারেন। হুম, এইখানে অ্যাসাইন এক্সপেন্স টু এ কাস্টমার অর প্রজেক্ট, এই জিনিসটা মজার জিনিস, একটু বলি। হ্যাঁ, এইটা হলো, আমি একটু ক্লিয়ার করে দিই, এইটা হলো একটা প্রতিষ্ঠানের বা একজন ব্যক্তি 3-4টা বিজনেস থাকতে পারে। আক্তার ভাই থাকতে পারে কিনা? অবশ্যই। এখন কোনো ব্যক্তি তো আর 3-4টা তিন চারটা ব্যবসার জন্য তো আর 3-4টা আপনার জেরো সাবস্ক্রিপশন নিবে না, নিবে তো একটাই। প্রত্যেকটা বিজনেস আলাদা আলাদা করে তো আর সে সাবস্ক্রিপশন নিবে না, নিবে? না স্যার। নিবে না। তখন সে কি করবে, এইখানে এসে এই যে অ্যাসাইন এক্সপেন্স,
এইখানে এসে সে কোন বিজনেসের জন্য, হ্যাঁ, হলো আপনার করবে, জি স্যার। জাস্ট এইখানে অ্যাসাইন করে দিলেই আপনার ওই বিজনেসের জন্য এটা সেভ হবে। আমি কি বুঝাতে পারছি আক্তার ভাই? স্যার আরেকবার একটু স্যার যদি। মানে আপনি মনে করেন যে একজন ক্লায়েন্টের ৩টা বিজনেস ABC, বাট জি জি সে স্যার। তো সে তো আর 0টা তো আর ৩টা প্রতিষ্ঠানের জন্যই নিবে না। নিবে? যেকোনো একটা একটা। একটা নিবে। এখন ঘটনা হলো আমি যে বিলটা করব এখন, এই বিলটা আমার কোন প্রতিষ্ঠানের? ৩টা প্রতিষ্ঠান। আমার তো যেকোনো একটা প্রতিষ্ঠানের সাথে এটা এড করতে হবে, তাই না? জি জি স্যার। তো এই সেইটা এড টু এইখানে করতে পারেন। আবার একটা এইটা আরেকটা অপশনে এখানে কিন্তু ২ টা অপশন আছে। অ্যাসাইন এক্সপেন্স টু কাস্টমার অর প্রজেক্ট। তার মানে আপনি যদি জি কোন ওই প্রজেক্টটা বলতে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানকে আমি মনে করলাম। হুম? তখন আপনি এইটা করে ওইখানে দিতে পারেন। আরেকটা হতে পারে আপনি যেই মালটা কিনতেছেন, এইটা জি জি স্যার। কোন কাস্টমারকে আপনি বিক্রি করবেন? এমন হয় না আপনি আপনি মনে করলেন যে আমি এই মালটা কিনে আরেকজনের কাছে বিক্রি করব। জি অবশ্যই জি স্যার। তার 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 নামটাই অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনি এর সাথে অ্যাসাইন করেন। আপনি এখানে অ্যাসাইন করলেই কিন্তু আপনার ওই যখন আপনি ইনপুট দিবেন, ওই কাস্টমারে যাবেন তখন এটা অটো ট্র্যাকিং করবে। জি জি তাই। জি আপনার সুবিধা স্যার। সুবিধাটা অনেক সুবিধা আছে। এমন হতে পারে না যে আপনার আবার যদি কোনো প্রজেক্টের সাথে আপনি অ্যাসাইন করেন, তাহলে তো বললামই যে ওই প্রজেক্ট সার্চ, এই যে এখানে লিখছে সার্চ ফর কাস্টমার অর প্রজেক্ট। তার মিনিং আপনি ওই আমাদের প্রজেক্টে যদি আমরা কিছু এড করে থাকি তাহলে আবার এখানে প্রজেক্টগুলো আসবে। এই যে প্রজেক্ট, খেয়াল করছেন? অল প্রজেক্ট জি স্যার। টাইপস এই জিনিসগুলো অনেক এখানে আমরা, প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্টটা বলতে আমার একেকটা বিজনেস। হুম? মনে করেন আপনি এটাকে ৩টা ABC প্রজেক্ট হিসাবেও ধরতে পারেন। তো আপনি আবার ABCD ৩টা ব্যবসাকেও ধরতে পারেন। ঠিক আছে? জি জি স্যার। এখন আসেন আমরা যেখানে ছিলাম, এখানে এই অপশন আছে আপনার কি এখানে রেফারেন্স নাম্বার, ডিউ ডেট, অ্যাড লাইন। অ্যাড লাইন বলতে এখানে যদি আরো কোনো প্রোডাক্ট আপনি এড করতে চান সেক্ষেত্রে হবে। অ্যাসাইনের বিষয় তো অনেক বিস্তারিত বললাম। আপনি যেভাবে ধরে বুঝেন করবেন। এখানেও ঠিক তেমনই আছে অনেকগুলো অপশন। আমি এইটাতে চলে যাব। স্টিরিয়ার নোট, আপনি কোনো নোট অ্যাড করতে চাইলেন এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে আছে কি অ্যাপ্রুভ, অ্যাড অ্যানাদার, এটা তো আমি ধরে নিলাম যে আমার যে 10টা পণ্য উনি 10টাই অ্যাপ্রুভ করতে চাইছে। হুম? এটুকু কি বুঝছেন আক্তার ভাই? জি স্যার ক্লিয়ার। একটু দেখেন, দেখে আপনার আক্তার ভাই বুঝছেন? স্যার বুঝছি স্যার, এই পর্যন্ত বুঝছি স্যার। তাহলে আমরা আগাই, অ্যাপ্রুভ করি। অ্যাপ্রুভ যদি আমরা করি, দেখেন এই যে এখন অ্যাপ্রুভ হওয়ার পরে ওনাকে বিল করছি। এখানে কিছু অপশন আছে দেখেন আপনি। অ্যাড্রেসের বিষয় বলছে, আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারেন, প্রিন্ট করতে পারেন। এইখানে কি কি আছে দেখেন, এখানে আছে রিপিট, মানে এই বিলটা আবার রিপিট করতে পারেন। ভয়েড মানে এটা ডিলিট করতে পারেন, ভয়েড করে দিতে পারেন। কপি বলতে বোঝাচ্ছে যে আপনি এইটাকে কপি করতে পারেন। এডিট আছে, আবার অ্যাড ক্রেডিট নোট, এইখানে আপনি ক্রেডিট নোট অ্যাড করতে পারেন। তার মিনিং হলো যদি পণ্য আপনি ফেরত দেন, সেখানে এখানে 10টা জায়গা ফেরত দিলে সেখানে ক্রেডিট নোট অ্যাড করতে পারেন। পাশাপাশি এইখানে নিচের দিকে দেখেন, মজার বিষয় হলো যে আমার 1250 টাকা ডেট আছে, কোন ডেটে আমি পেমেন্ট করব। হুম? তো আমি ধরে নিলাম 21 তারিখে পেমেন্ট করব। পেমেন্ট কোন ব্যাংক থেকে আমি পেমেন্টটা করব, আমি একটা ব্যাংকের নাম দিলাম। এখানে রেফারেন্স দিতে পারেন আপনার মতো করে, আপনি যদি কিছু লেখালেখি করতে পারেন। হুম? সেটা দিতে পারেন। এখন এমন হতে পারে 1250 টাকার পণ্য
হয়তো উনি এখন আমাকে কম দিতে পারে, ধরলাম ১,০০০ টাকা দিল। জি স্যার। সব টাকা নাও দিতে পারে, তো ১,০০০ টাকা দিছে। এখানে আপনি যদি অ্যাড করে দেন, যদি পেমেন্ট করি আমি, হ্যাঁ, আমি ধরলাম আমি ওনাকে, আমার কাছে পাবে ১২৫০, আমি ওনাকে ১,০০০ 1000 এখন দিব, দিয়ে আমি পেমেন্ট করে দিলাম। দেখেন এই যে আপনার এই ১,০০০ পেমেন্ট হয়েছে, আছে কত? ২৫০, মোট তো ছিল ১২৫০। এখন ডিসিশন আসতে পারে এই ১২৫০-এ যদি আপনি পেমেন্ট করেন তাহলে এখান থেকে পেমেন্টে যেতে পারেন, অথবা আপনি আরেকটা কি করতে পারেন, আপনি দেখেন আমি যদি এই বিলে যাই, বিলে যাওয়ার পরে দেখি এই বিল আছে। এখানে আসার পরে আমি মনে করলাম যে না, ওই ২৫০টা ভিতরে উনার ২টা পণ্য আমাকে ফেরত দিছে, বা একটা পণ্য ফেরত দিছে। আমি জি ফেরত স্যার। দিব, জি স্যার। আমি ফেরত দিব, হ্যাঁ? যদি ফেরত দিতে চাই তাহলে এই যে এইখানে যাব। আর এই যে আর যদি এডিট করতে চান এডিটে যেতে পারেন। অনেক এখন ক্রেডিট নোট আবার এমন ফেরত দিব, যেহেতু ক্রেডিট নোটে যাব। দেখেন এবার ক্রেডিট নোটে যাওয়ার পরে আমি মনে করলাম 10টা, আগে তো ছিল, এখন 2টা, একটা ফেরত দিব আমি। ছিল কত করে? 25 টাকা, 125 করে, 125 টাকা আমি ফেরত দিব। এখানে ফেরত দেওয়ার পরও বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখেন। অ্যাপ্রুভ করি। কি লেখা দিচ্ছে? দ্য টোটাল ডোন্ট ম্যাচ। টোটাল মানে যে এখানে 125 দিতে হবে। দেখেন আমাদের আমাদের টোটাল বিলটা ছিল ১২৫০। একশো জি পঁচিশ স্যার। ১২৫ হলো, আমরা প্রথমে আমাদের ১,০০০ হলো পেমেন্ট করছিলাম, থাকলো ২৫০, ওর মাঝে আবার ফেরত দিলাম ১২৫। 125। আর থাকলো কত? ১২৫ ডিউ থাকলো না? জি স্যার। জি স্যার। এখন নিচে এসে বলছে যে আপনি এই ১২৫ এখন ডিউ যদি করতে চান, তাহলে পরে আপনি পেমেন্ট করলে আবার এখানে আপনি পেমেন্ট দিতে পারেন। বিভিন্ন ঘটনা ঘটতে পারে। যদি আপনি এটাকে আপনি মাইনাস করতে চান, মাইনাস করতে পারবেন। আপনি এটাকে বিভিন্ন ওয়েতে আপনি করতে পারেন। হুম? আরেকটা জিনিস, যদি আপনি আবার যান অ্যাড ক্রেডিট নোটে, ফেরত হতে যদি ফেরত দেয় আবার, তাহলে এখানে আবার যাবেন। হুম? এখানে ফেরত দিলে ফেরত হতে পারে। এমন হতে পারে এটা আপনার আপনি আর ও কোনোদিন দিলেন না। তাহলে তো আপনার বই থেকে সরাতে হবে। তাহলে সরাতে হলে পারে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। আপনার হলো আপনার বই থেকে সরাতে হবে না? তাহলে ওই ব্যক্তি তো জি ডেবিট স্যার। হয়ে জি যাবে। স্যার। আর আপনি যদি মানে অনেক সময় তো টাকা পয়সা দেয়ও না। তখন আপনার এইগুলা তো বিভিন্ন তরিকা দিয়ে ওইগুলা জার্নাল এন্ট্রি দিয়ে আমাদেরকে করতে হবে। হুম? এটা হলো বিলের পার্ট। বিল হতে পারে। এখন আসেন, আমার ১২৫ না, আমার কাছে ডিউ আছে। দেখি আমার ব্যালেন্স শিটের কি অবস্থা। আমার অ্যাকাউন্ট
পেবলে কিছু আছে বলে ওই ফিগারটা মিলতেছে না। এই যে 125 125 মানে আগে কিছু জি পোস্টিং দেওয়া ছিল নিশ্চয়। বলে এই যে 125 দেখছেন আছে। এখন এই 125 কি নামে আছে? পেবল। এই যে এখন এখানে ব্যালেন্স কত? 925। ডিটেলস দেখেন হয়েছে। পেবল ক্রেডিট কার্ড, পেবল ক্রেডিট নোট। হুম 1400, এখানে 1200। এগুলো আগে আমি কাজ করছিলাম, সেগুলো অটো চলে আসছে। ক্রেডিট নোট এখানে 125 ক্রেডিট। এখানে পে বলে আছে 125, ডেবিট 125। অ্যাকাউন্ট পে বলে কিছু পোস্টিং দেওয়া ছিল তো, তাই ওই 125 এক্সাক্টটা বোঝা যাচ্ছে না। আপনারা যখন দেবেন জি স্যার, দেখবেন জি স্যার। দেখবেন যে আপনার হলো 125 আউটস্ট্যান্ডিং থাকবে। হুম 100 পেমেন্ট, এই যে আমরা পেমেন্ট করছিলাম সেটাও এখানে দেখাচ্ছে। হ্যাঁ, টোটালটাই বোঝা হবে 1250। এইটা 900, এটা কত ছিল? 125, 100, এই যে 125 আছে, ক্রেডিট হয়ে আছে, মানে ওনারা আমাদের কাছে পাবে। হুম এটা আপনার দেখি, এটা যদি আমরা একটা জার্নাল এন্ট্রিতে যাই, ব্যাড ডেট আছে না, একটা ডেবিটে এটা করেই নিতে পারি আমরা। আমি দেখতেছি আমার বিভিন্ন হেডগুলা। হ্যাঁ, আর একটা জিনিস আমি একটু দেখি, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের কি অবস্থা একটু দেখি। তাহলে কি করলাম ভাই বলেন তো, আক্তার ভাই, আমরা কি শিখলাম এ পর্যন্ত? আমরা বিল করা শিখলাম। বিলের মধ্যে যে স্যার আমরা কি বলে, যদি প্রজেক্ট থাকে, একটা একটা যদি জিরোতে যদি 3টা কোম্পানি থাকে, তো হুম, একটা আমরা যদি সিলেক্ট করে দিই, অটো স্যার ওইটা চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস হলো আমরা একটা পারচেজ অর্ডার থেকে কিভাবে বিল করতে হয়, বিল করলে পণ্য ফেরত দিলে কি হয়,
তারপরে জি জি স্যার, জি পণ্যটা স্যার, পণ্য ফেরত। হ্যাঁ, জি স্যার। ক্রেডিট নোট অ্যাড করতে হয় কিভাবে, কিভাবে পেমেন্ট অ্যাড করতে হয়, এগুলা কিন্তু আমরা দেখলাম, তাই না? জি স্যার, এখন জি স্যার। এই এইগুলাই তো মূল ভিত্তি, মূল ভিত্তি এগুলো না? আপনার জি স্যার, জি স্যার। এগুলা কিন্তু মজার বিষয় হলো জেরোতে জেরোতে কোনো কিছু ম্যানুয়াল জার্নাল এন্ট্রি দিয়ে ব্যাংক রিলেটেড কোনো কিছু করা যায় না। আমার কথাটা বুঝছেন কিনা দেখেন। জি জি স্যার, জার্নাল এন্ট্রিতে ব্যাংক রিলেটেড কোনো কিছু করা। উম, করা যায় না। আপনার মনে করেন যদি আপনি কিছু করতে চান, তাহলে পরে আপনাকে এক্সপেন্স যদি হয়, আপনার টাকা ব্যাংক থেকে চলে যায়, তাহলে পরে স্পেন্ড মানিতে দিতে হবে, যদি টাকা আসে রিসিভ মানিতে দিতে হবে। আপনি ম্যানুয়াল জার্নাল এন্ট্রি দিয়ে কোনো কিছু করতে পারবেন না ব্যাংক রিলেটেড। যেটা স্যার আমরা কুইক বুক স্যার পারতাম, এটা এই জায়গায় হবে না, না, এইটার ওই 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 ওরা ধরেই নিছে বিরতে যে, হবে না। না ওরা ধরেই নিছে যে সমস্ত কিছুই ব্যাংকে টাকা জমা হয়, ব্যাংক থেকে টাকা চলে যায়, হ্যাঁ। এরাই ম্যানুয়াল জার্নাল এন্ট্রি জিরোতে এটা দেওয়া যায় না, এই কিছু এক্সেপশনাল থাকে। আপনার কুইক বুকে আমরা সব কিছুই ম্যানুয়াল জার্নাল এন্ট্রি দিতে পারতাম, কিন্তু আপনি ব্যাংক রিলেটেড কোনো জার্নাল এন্ট্রি আপনি এখানে দিতে পারবেন না। আপনি ম্যানুয়াল জার্নাল এন্ট্রিতে যদি যাই দেখেন, আপনি এইখানে এইখানে আপনি এইচএসবিসি নাই। এই যে আমাদের ব্যাংকের নাম ছিল না একটা, জি স্যার। এইচএসবিসি, এই দেখেন আসবে না, এইটা আসবে না। আপনি অন্য কিছু দিতে পারবেন আপনার, কিন্তু এমন হতে এইখানে এই ইয়েগুলো আসবে না। দেখেন এক্সপেন্স, বিভিন্ন এক্সপেন্স, ডেবিট, লায়াবিলিটি আপনার অ্যাক্রুয়াল হতে পারে, ইনকাম ইন অ্যাডভান্স, ক্রেডিট কার্ড কন্ট্রোল, ওয়েজেস পেয়েবল, বিভিন্ন ওরা দিছে, এনসি প্রভিশন ফর ডিরেক্ট হিস্টোরিক্যাল সাসপেন্স আছে, তারপরে লোন, হায়ার পারচেজ, ডেফার্ড ট্যাক্স, স্টুডেন্ট লোন ডিডাকশন, ক্যাপিটাল ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনি এখানে অন্য কিছু জার্নাল এন্ট্রি আপনি করতে পারবেন না, আদার্স কিছু করতে পারবেন, জাস্ট ব্যাংক রিলেটেড কোনো জার্নাল এন্ট্রি আপনি এখানে দিতে পারবেন না। জি স্যার, আপনার জি এই, স্যার। হ্যাঁ, এইখানে একটা জিনিস, যদি আপনার টাকা চলে যায় তাহলে আপনি স্পেন্ড মানিতে যেতে হবে। যখন বিভিন্ন এক্সপেন্স হবে সেক্ষেত্রে আপনি স্পেন্ড মানিতে যাওয়ার পর একটা ব্যাংক সিলেক্ট করবেন, করার পরে আপনার আপনার ধরে নিলাম অর্থাৎ স্পেন্ড মানে আমি যখন নগদে পণ্য কিনবো একই রকম, হ্যাঁ, মনে করলাম এটা 10টা কিনছি, এখানে 126, এটা 125 ধরতে পারি আমি, হ্যাঁ, ভ্যাটের বিষয়টা আমি দেই, এখানে এইগুলো আপনি ডিলিট করতে পারেন। এটা যখন আমি নগদে পণ্য কিনবো, হ্যাঁ, তখন এইখানে স্যার, জি স্যার। এইখানে একটা নাম দেন। উম, এইখানে ডিউ ডেটের কিছু নাই, ডিউ ডেটের কিছু নাই বলতে আমি বোঝাচ্ছি যে আপনার হলো ওই যেহেতু নগদে কিনছি, এ আবার পেমেন্টের ডিউ ডেট, টাকা তো আমি নগদ পেয়েই যাচ্ছি। এইখানেও দেখেন অ্যাড নিউ অ্যাসাইন আপনি করতে পারবেন, আপনি অ্যাড নোট করতে পারেন, বিভিন্ন অপশনগুলো এখানে আছে, সেভ এখানে আছে, এটা যেহেতু নগদ তাই অটো সরাসরি সেভে চলে যায়। এবার আমি ইয়ে করি, নগদ টাকায় পাইছি এটা, সেল ওভারভিউতে আমি দেখতে পারি কি অবস্থায় আছে। এই যে আমি একটা পোস্টে, এখন আমরা ইয়েতে যাই, আমরা যদি ব্যাংকে যাই, ব্যাংকের কি খবর দেখি, যে ব্যাংকে যাব এটা যাই, আমরা কত টাকা এন্ট্রি দিলাম, এখন এই যে ইয়েটা এন্ট্রি দিলাম না,
ওয়াই, হ্যাঁ, এই যে 1250 টাকার যে এন্ট্রিটা দিয়েছিলাম ওইটা। আবার পেমেন্ট ওয়াই, আমরা একটা পেমেন্ট করছি এক 1800। হাজার টাকা হ্যাঁ, এই যে 1000 টাকার যে পেমেন্টটা করলাম এইখানে আপনার, এইখানে আছে, এই যে ডিটেলস আপনি পাবেন। হুম, এইখানে আপনার পেমেন্ট করলাম, ধরলাম যদি আমরা এইটা 1000 টাকা পেমেন্ট করছিলাম, এর উপরে ক্লিক করেন আপনি। এইখানে আপনার মনে হলো কোনো, এই যে এইখানে সেন্ড মার্কাস রিকনসাইল, আপনি মনে করতেছেন যে এটা আপনার ভুল হয়েছে, হ্যাঁ, আপনি আবার এডিট করতে চান, আবার ব্যাক করতে চান, তাহলে রিমুভ অ্যান্ড রেডও তো যেতে পারেন আপনি। দেখেন, এটা যদি আপনি যান কি হয়, এই আগেরটাই ফেরত আসলো, এই যে আপনার যে 1000 টাকা পেমেন্ট করছিলাম না, জি মনে স্যার। আছে? সেটা দেখবেন আপনি মনে করলেন যে ওই পেমেন্টটা ভুল ছিল, তখন ওই রিমুভ আর রিডেতে আসার পর আবার এই যে নতুন করে দেখেন অটোই রিমুভ হয়ে গেছে, এই 1125 আছে, এখন আবার নতুন করে আপনি মনে করলেন যে ওইটা হওয়া উচিত 950, সেটা দিতে পারেন। আবার ব্যাংক ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন, 2-3টা অ্যাকাউন্ট থাকলে যেটা দিতে পারেন এটা অ্যাড পেমেন্ট করতে পারেন, এই সুবিধাটা বেশ ভালো। যেগুলো পেমেন্ট করছে এখানে চলে আসছে, যে 1125 আমরা পেমেন্ট করছিলাম সেগুলো আসছে। এই ইনভয়েসটা দেখি তো কি অবস্থা ইনভয়েসের। এই যে আমি বললাম একটা ইনভয়েস ইনপুট দিয়েছিলাম, লেস ক্রেডিট টু বিল, এটা এখানে ইয়ে হয়েছে। এটাকে যদি আপনি ব্যাক করতে চান, এই যে ক্রেডিট নোট করছিলাম সেইটা, এই যে ক্রেডিট নোট, এটা যদি আপনি এডিট করতে পারেন, কপি করতে পারেন, যদি এডিটে যান, এডিটে যে এডিট করতে পারবেন। এখন আপনার যা মনে হচ্ছে আবার করতে পারেন, কম বেশি করতে পারবেন, এটা সেভ দিতে পারবেন। আমি আবার একটা স্পেন্ড মানি করি। এটা যদি 5টা ধরি, এখানে মনে করেন 100 টাকা করে ধরি, কত, 500। আপনি ইচ্ছা করলে এখানে, এই যে এইখানে কোনোটা যদি মনে হয় আপনার এক্সট্রা হয়েছে, তাহলে এটা ক্লিক করে যে রিমুভ অ্যান্ড এখানে দিলেও পারবেন। আপনি এখানে দিলে পরে আর আন্ডু করতে পারবেন না, আবার নতুন করে আপনাকে সিস্টেম করে আসতে হবে। ওরা সেইটা বলছে। এই যে আমরা এটা কি করছি দেখি, স্পেন্ড মানিতে যে কাজ করছি, এখানে অপশন দেখেন আপনি, রিমুভ আর এটা এখানেও ডিলিট করতে পারবেন আপনি। আমার মনে হলো সবগুলাই আমি ভুল করছি, আপনি এইভাবে সিলেক্ট করে আপনি রিমুভ ভিডিও করতে পারবেন। এখন আপনি যদি একটা ইয়ে করেন, দেখেন
আক্তার ভাই আছেন? স্যার জি স্যার আছি, কথাটা তো বলতেছেন না যে কিছু বুঝতেছেন না কি? দেখতেছি স্যার। দেখলে হবে কোশ্চিন না করলে? ইয়েটা ইজি বুঝছেন? এই জেরোটা মোটামুটি আমার কাছে কেন যেন খুব ভালো মনে হয় যে কুইক বুকস এর থেকে স্যার একটু ইজি। আবার আমার কাছে মনে হয় যেহেতু কুইক বুক আমরা করছি, এইটা একটু তো ইজি হওয়ারই কথা। একটা জি স্যার, সফটওয়্যার জি স্যার। করছি সেটা কারণ হতে পারে। এই যে নতুন 1000 আসলো, 100 তাই না? আপনি মনে করেন যে আমি এই অ্যাকাউন্টটা আরেকবার চেক করব, তাহলে ওই অ্যামাউন্টের উপরে ক্লিক, এই যে চলে আসছে। আসার পরে আপনি মধ্যে এটা এডিট করতে পারেন, হ্যাঁ? আপনি এই অপশনে যান, এইখানে দেখেন আছে, এই যে এডিট করতে পারেন, রিকনসাইল করতে, রিমুভ করতে পারেন, কপি করতে পারেন, মানে সব রকমের আপনার যা আছে আপনি সবগুলাই এখানে দেখতে পারবেন। এবার আসলে আমরা কিছু রিসিভ মানি দেখাই, এই যে রিসিভ মানি। রিসিভ মানি বলতে যে আমরা কার কাছ থেকে পাইতে পারি, পাশাপাশি এখানে দেখেন কোন প্রোডাক্টের জন্য ধরলাম এইটা, হ্যাঁ? কারো কাছ থেকে যদি আমি টাকা পাই সেটা বলা হচ্ছে 400, এখানে জি স্যার। ট্যাক্স রেট দিতে হবে, এক্সামটেড ট্যাক্স রেট, এখানে রেফারেন্স দিতে পারেন, এখানে বিভিন্ন ইয়ে করতে পারেন, এটা কেটে দিতে পারেন। এটা হবে কখন? যখন আপনি টাকাটা পাইবেন, তাই না? সেভ জি স্যার, হবে, জি স্যার। সেভ হবে। এখানে কার কাছ থেকে পাইছেন সেই নাম দিতে বলছে একটা। শেষ পর্যায়ে কে আসলো? কেউ আসছে নাকি? হ্যালো দাদা, শোনা ইয়ে, আক্তার জি স্যার, ভাই শুনছেন তো না? জি স্যার, জি স্যার শুনতেছি। জি স্যার। রিসিভ মানি তো ঠিক তেমনই, আবার যদি আপনি ব্যাংকে যান, ব্যাংকে যা দেখেন ওই অ্যামাউন্টটা আপনার আছে। হুম, এই যে রিসিভ। এখন ঠিক তেমনই আপনি যদি এটাকে ডিলিট করতে চান, এইখানে জাস্ট ক্লিক করে, এটাকে ক্লিক করে আপনি এই জাস্ট রিমুভ আর ইয়া দিলে হবে। রিমুভ, এই যে এটা দিয়ে করলে আপনার ডিলিট হয়ে যাবে। এটা এই অপশনটা কি করলাম, আপনি যদি যখন টাকা পাবেন, এই যে রিসিভ মানি, ম্যানুয়াল জার্নাল তো আমরা দিতে পারবোই। ট্রান্সফার বলতে বোঝাচ্ছে যখন আমাদের হলো এক ব্যাংক থেকে আরেক ব্যাংক বা এক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার হবে, এগুলো আপনি দিতে পারবেন। এই হলো ওভারঅল জি স্যার। বিলের কাহিনী। বিল, বিলেরটা হলো আমরা স্পেন্ড মানি করতে পারি যখন নগদে করব, যখন আমরা কোটেশন করতে পারি, সাপ্লায়ার ডেবিট করতে পারি। আরেকটা আছে হলো আপনার বিলের বিষয়টা তো আমি বলছি, যে এই যে এখানে আপনি সরাসরি বিল করলে বিলে যাবেন। যদি আপনি বাকিতে মানে পার্চেজ অর্ডার করে তাহলে পার্চেজ অর্ডারে যাবেন। যদি নগদে কিনেন তাহলে স্পেন্ড মানিতে যাবেন। আর রিসিভ মানিতে তো যখন টাকাটা পাবেন তখন রিসিভ মানে ট্রান্স হলো। এই হলো ওভারঅল মানে বিলের বিষয়টা, আপনারা প্র্যাকটিস করলে পরে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু দেখাবো জি হলো স্যার। আপনার ফিক্সড অ্যাসেটটা নিয়ে একটু কথা বলবো। আমাদের ফিক্সড অ্যাসেটটা যে কুইক বুকে আমি দেখাই নাই, জেরোতে দেখাবো বলেই ফিক্সড অ্যাসেটটা আপনাদেরকে দেখানোর জন্য। ফিক্সড অ্যাসেট অপশনটা আছে কোথায়? অ্যাকাউন্টিংয়ে যাবেন, যাওয়ার পরে এই যে ফিক্সড অ্যাসেট, এই ফিক্সড অ্যাসেট কিন্তু সবার থাকবে না যদি না আপনি ওই সেটিংয়ে ঠিক করেন। এর আগে বলছিলাম বারবার। তো যাই আমরা
যদি ফিক্সড অ্যাসেটে যাই, কিভাবে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করব। ফিক্সড অ্যাসেট আসার পরে এইখানে আপনার এই সেট স্টার্ট ডেট, মানে আপনি যে ফিক্সড অ্যাসেটটা শুরু করলেন কবে থেকে আপনার এই স্টার্ট ডেট হবে। এখানে দুইটা অপশন আছে। এই যে কোনো একটা এপ্রিল, আমি ইউকেটা আমরা ভার্সন করছি, তো ইউকে হলো 31শে এই 1 এপ্রিল থেকে 31শে মার্চ ওদের হলো ফিসক্যাল ইয়ার বলে। হুম, আমাদের জি স্যার। যেমন জুলাই টু জুন ওদের এইটা বলে। তা আমি ধরলাম যে 2024-এরই 1 এপ্রিল থেকে শুরু হয়েছে, আমি এটা সেভ দিতে পারি। হুম, আমার একটা জিনিস হলো আপনার আচ্ছা ওটা পরে করি, এখন এখানে এসে আহ, আমি একটা অ্যাসেট অ্যাড করব, নিউ অ্যাসেটে যাব। এই যে চলে আসছে, এখানে অ্যাসেট নেম দিতে পারেন, আপনি ধরতে পারেন যে হলো যে কোনো একটা দেন, ফার্নিচার ফিক্সার দেন। এটা অ্যাসেট নাম্বার, একটা নির্দিষ্ট নাম্বার পরে আমি ধরলাম পারচেজ ডেটটা ধরি আমি। আহ, এটা দুইভাবে করা যেতে পারে, যেহেতু আমরা ইয়ে করি ওই 24-এর 24 ধরি। জানুয়ারি তো আমরা ধরতে পারি পারচেজ, অনেক সময় দেখা যায় যে যে ডেটে কিনে 1-2 মাস এলোমেলো থাকতেই পারে। আমি এই পণ্যটা আমি জানুয়ারিতে ধরি, সমস্যা নেই, জানুয়ারির 1 তারিখ থেকে। পারচেজ প্রাইস যদি আমি 10,000 টাকা রাখি, ওয়ারেন্টি এক্সপায়ার এগুলাও বিলের উপরে থাকে, সিরিয়াল নাম্বারও ওই ইনভয়েসের উপর, অর্থাৎ যে যেটা আপনাকে দিবে না ইনভয়েস সেটার উপরে থাকবে। অ্যাসেট টাইপ আপনি এখানে অ্যাড করতে হবে। অ্যাসেট টাইপ এটা ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট ধরতে পারেন আপনি। অ্যাসেট অ্যাকাউন্ট, এটা কোন অ্যাসেট অ্যাকাউন্টে যাবে আমরা সেটা একটু দেখাই দিই। এই যে অফিস ইকুইপমেন্টে যাবে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা আমরা এটাতে দিব। আর এখানে এক্সপেন্স দিব, এটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স থাকার কথা। এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এইখানে মজার বিষয়টা হলো কি মেথড আপনি ডিপ্রিসিয়েশনটা অ্যাপ্লাই করবেন। বিভিন্ন মেথড আছে এখানে, রিডিউসিং ব্যালেন্স, ফুল ডিপ্রিস, জেনারেলি আমরা স্ট্রেট লাইনটাই করে থাকি। এবার এটা হলো ফুল মান্থ। আক্তার ভাই জি স্যার। শুনতেছেন তো? জি স্যার দেখতেছি, জি স্যার শুনতেছি স্যার। এখানে আছে এভারেজ মেথডটা আছে ফুল মান্থ অ্যাকচুয়াল ডে। ফুল মান্থ বলতেছে অনেক সময় আপনি মাসের মাঝামাঝি কিনতে পারেন, কিন্তু ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করবে পুরা মাস। আর যদি অ্যাকচুয়াল দেন তাহলে যে তারিখ থেকে কিনবেন সেই তারিখ থেকে এটা অটো এরা ক্যালকুলেশন করবে। ডিপ্রিসিয়েশনের বেস কি, রেট না ইফেক্টিভ লাইফ? এটা রেটও হতে পারে, জেনারেলি ইফেক্টিভ লাইফে দিই, আমি ধরলাম এটা ইফেক্টিভ লাইফ 10 ইয়ার। এটা সেভ করে এটা একটু বুঝুন। অ্যাসেট টাইপ অফিস ইকুইপমেন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট, এই যে এখানে অটো হেড দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি অন্য প্রোডাক্ট হলে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আবার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনও ঠিক তেমনই, এখানে একটা হেড আছে, ওই হেডটা ইউজ করলাম। ডিপ্রিসিয়েশন মেথড কোনটা আমরা ইউজ করলাম সেটা আমি দেখলাম স্ট্রেট লাইন মেথড। এইখানে আছে অ্যাভারেজ মেথড, এখানে অ্যাকচুয়াল আছে, ফুল মান্থ, আমি ফুল মান্থ ধরতে পারি, অ্যাকচুয়াল ধরতে পারি। পাশাপাশি বলা হচ্ছে এটা কি ইফেক্টিভ লাইফ কি, মানে আপনি 10 বছর বা রেট হিসাবে কাউন্ট করবেন না ইফেক্টিভ লাইফ হিসাবে, দুইটাই আপনি করতে পারেন। ইফেক্টিভ লাইফ আমি ধরলাম 10 ইয়ার। হুম,
এটুকু বোঝা যায় আক্তার ভাই? জি স্যার, এরকম বুঝছি স্যার। বলেন তো একটু শুনি। যে এই জায়গায় অনেক কিছু চেঞ্জ করা যাবে, আবার ইফেক্টিভ ফিক্স অ্যাসেটটা স্যার ফুল টাইম আছে, ফুল মান্থ আছে, ইফেক্টিভ লাইফ আছে। তারপর স্যার আপনি দিচ্ছেন 10 মান্থ 10,000 নাকি স্যার এটা? টেন মানে মান্থ মানে 10 বছরে আমি ধরে নিলাম এই জি স্যার, অ্যাসেটটা 10 হলো বছরের। 10 বছরে চলবে, হ্যাঁ? জি স্যার। এখানে ইয়ে হলো আপনার এইখানে হেড যেগুলো আছে, হ্যাঁ? এই অ্যাসেট স্যার, অ্যাকাউন্ট এটা কোন হেডে যে এটা হবে সেটা অ্যাসেট অ্যাকাউন্ট আমি ধরলাম অফিস ইকুইপমেন্ট এটা হবে। এখন আপনি যদি মনে করেন না আমি অন্য হেড ক্রিয়েট করব সেটাও দিতে পারেন। হুম। এটা স্যার করা যাবে যে নিজেরই হ্যাঁ, মতো স্যার করা যাবে। চার্ট অ্যাকাউন্ট করতে পারবেন। এই যে ডিপ্রিসিয়েশন অলরেডি এখানে দেওয়া আছে, তা আমি এইটাই দিলাম। আপনি যদি মনে করেন আমি একটা জি স্যার। নতুন হেড দিব সেটাও দিতে পারেন। জি স্যার। এখানে হলো ডিপ্রিসিয়েশন মেথড আছে, স্ট্রেট লাইন মেথড, বিভিন্ন মেথড আছে। জেনারেলি স্ট্রেট লাইন মেথডটাই ফার্নিচারের ক্ষেত্রে ইউজ করা হয়। হুম। এবার বলা হচ্ছে যে এভারেজ মেথড। এভারেজ বলতে কি কোন মাসে আপনি কিনছেন, অনেক সময় মাসের মাঝামাঝি হতে পারে। তো যেরোটা ওইটা অটোমেটিক ওই মাসটাই ধরে নেয়, আর যদি অ্যাকচুয়াল দেন তাহলে অ্যাকচুয়াল ডেট ধরবে। জি স্যার। রেট রেট আছে ইফেক্টিভ লাইন। রেট মানে হতে পারে 10%। যদি আপনি রেট দেন তাহলে পার্সেন্টেজ দিতে হবে, আর যদি আপনি ইফেক্টিভ লাইফ দেন তাহলে এইভাবে হবে। আর এখানে অটো 10 দিচ্ছিলাম, 11 আসলো না, 10 ইয়ার্স আমি ধরলাম। এটা হলো নিউ অ্যাসেট টাইপের, সেভ দিই আমি। এখানে চলে ডেসক্রিপশন, আপনি অনেক কিছু লিখতে পারেন। আপনি এবার অটো চলে আসছে দেখেন অনেক কিছু। আমি ইফেক্টিভ মেড 10 বছর, কস্ট লিমিট আমি ধরলাম 10,000। রিসিডুয়াল ভ্যালু হলো ডিপ্রিসিয়েশন হওয়ার পরে যেটা বেঁচে থাকে। আপনি হয়তো জি জি স্যার। যে অনেক থাকে না যে আপনি হয়তো ফার্নিচার করে লাস্টে এখনো তো তার ফার্নিচারটা তো আর পুরোটাই হয় না, পুরাতন ফার্নিচার মানুষ বিক্রি করে দেয় না? স্যার সেইটা আমি আবার সাইকেও যায়। হ্যাঁ, হ্যাঁ, জেনারেলি তো কিছু থেকে এটা বিক্রি করে দেয়। ধরলাম যে এটা লাস্ট ভ্যালু আমার 100 টাকা আমরা বিক্রি করতে পারি। হুম। এটা হলো এই হলো মোটামুটি মানে রেজিস্টার করা। তো আমি রেজিস্টার্ড করলাম আমার একটা অ্যাসেট। এইখানে চলে আসছে যে অ্যাসেট রেজিস্টার্ড হইছে ইত্যাদি ইত্যাদি। হুম। আমি করলাম, রেজিস্টার্ড করলাম। আপনি আবার যদি অ্যাসেটটা দেখতে চান তাহলে এই অ্যাসেটের উপরে ক্লিক করলেই হবে। আপনি ডিটেলস দেখতে পারবেন যে আপনি কি করছেন। হ্যাঁ, এটা ডিটেল চলে আসবে। আপনি যদি কিছু ওই ওইটা অ্যাটাচ করতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন। যে ওই ভাউচারটা যদি অ্যাটাচ করতে চান সেটা আপনি দিতে পারবেন এখানে। আপনি আমরা আবার রেজিস্টারে আসতে পারি। পাশাপাশি আমি তো একটা এন্ট্রি দিয়েছি। হ্যাঁ, এবার আসেন হলো এটুকু মনে হয় বুঝছি মোটামুটি, হ্যাঁ ভাই? স্যার জি স্যার, একটু বোঝা গেছে স্যার। আমি প্রথমে একটা অ্যাসেট এন্ট্রি করলাম, করার পর এখন আমার ডেপ্রিসিয়েশনের পালা। যদি আরও অ্যাসেট থাকে আপনি অ্যাসেট অ্যাড করতে পারবেন। এইখানে ইম্পোর্ট এক্সপোর্ট, আপনি অনেকগুলা যদি একসাথে ইম্পোর্ট করতে চান তাহলে পরে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যালো। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। এক্ষেত্রে আপনি অ্যাসেট ক্রিয়েটের সময় যে ভ্যালুটা দিয়ে দিলেন, হুম। তার মানে তো আমার জার্নালটা কি করছে? অ্যাসেট ডেবিট হয়ে কি ক্যাপিটাল ক্রিয়েট হয়েছে এক্ষেত্রে? না, আমি ওই আমি জাস্ট ইয়েটা করলাম, ওই যে কি বলে এটাকে, অ্যাসেটটা ক্রিয়েট করছেন। আমি জাস্ট অ্যাসেটটা এন্ট্রি দিলাম। আর আপনার যেটা আমি 10,000 টাকার যে জার্নাল এন্ট্রি করব জি। ওইটা ওই কনভার্সনে ব্যালেন্সে যে এন্ট্রি দিতে হবে। মানে এখনো কোনো জার্নাল পড়েনি, তাই তো? না না, এটা জার্নাল পড়ে, এটা জাস্ট একটা আমি এন্ট্রি দিছি। হুম। এখন জার্নাল এন্ট্রি দুইভাবে করা যেতে পারে। আপনি যদি এইটা কিনেন তাহলে তো ওইভাবে দিতে হবে। আবার যদি মনে করেন মালিক টাকা দিয়ে নিয়ে আসছে তাহলে তো ফার্নিচার ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট হবে। এটা ডিপেন্ড করবে যে মালিক কিভাবে নিয়ে আসছে। হুম। তাহলে এই ক্ষেত্রে আমি অ্যাসেট ক্রিয়েট করার সময় যদি ভ্যালু না দিই, হ্যাঁ, তাহলে তো হওয়ার কথা নাকি?
না আপনাকে ওই ইয়ে করতে হবে, ট্রায়াল ব্যালেন্সে করেই আসতে হবে। আপনি আচ্ছা এইটা জাস্ট একটা এন্ট্রি দিলেন, বাট আপনি যদি ব্যালেন্স দেখেন, আমি একটু দেখাই, আমি এন্ট্রি দিছি না ভাই? জি এখন আমি একটু যাই, আপনি একটু লাইনে থাকেন, আমরা একটু এতে যাই, এই আমাদের হলো ব্যালেন্স শিটে যাই, দেখি এখানে কি ঘটে। যদি আমরা ব্যালেন্স শিটে যাই, এই দেখেন আমি তো ওইখানে এন্ট্রি দিলাম না, জি এইখানে কিন্তু আসে নাই, খেয়াল করছেন? মানে আপনার ব্যালেন্স শিটে কিন্তু আসবে না। আপনি ব্যালেন্স শিটে তখনই আসবে যখন আপনি ট্রায়াল ব্যালেন্সে আপনার হলো এটা এন্ট্রি দিবেন, তখনই আসবে। দেখেন আমি একটা এন্ট্রি দিই, যে এইখানে যদি আপনি ইয়ে করেন, এইখানে আমি এর আগে দুইভাবে দেওয়া যায়, একটা জার্নাল এন্ট্রি দিয়ে দেওয়া যায়, আর একটা হলো আমরা কনভার্সন ব্যালেন্সগুলো ওই দিন আলাপ করছিলাম, মনে আছে কিনা? এই যে এইটাতে বলছিলাম, এই যে এই একটা এখানে আমার আমি এন্ট্রি দিতে পারবো, অ্যাড নিউ লাইন, আমার হলো অফিস ইকুইপমেন্ট না, এই যে অফিস ইকুইপমেন্ট, আমি ধরলাম এটা 10,000 না, 10,000। স্যার আর 5 মিনিট আছে। আর এটা আমি বিভিন্ন আপনি যদি মনে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আপনি যদি অ্যাকাউন্টস পেবল হয়, যদি আপনি বাকিতে কিনেন তাহলে অ্যাকাউন্টস পেবল, যদি আপনি ইয়ে করেন ওই ক্যাপিটালে দিতে চান তাহলে ক্যাপিটালে দিবেন 10,000। এটাতে এন্ট্রি দিয়ে আসতে হবে আপনাকে, হ্যাঁ, সেভ। এবার আপনার যদি আমরা এটা রিফ্রেশ দিয়ে এটা আসা উচিত। এই যে আসছে, খেয়াল করছেন ভাই? হ্যালো? হ্যাঁ ভাই, তার মানে হলো আমার ওই যে এখানে অ্যাসেট একটা সেপারেট শিডিউল, ওই হ্যাঁ শিডিউল ওটা থেকে তো ক্যালকুলেট, ওইটা আমার আলাদা জার্নাল পাস করতে হবে সব ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে মানে আপনি যখন ব্যালেন্স শিটে আনতে হলে পরে আপনাকে কনভার্সন ব্যালেন্স বা ট্রায়াল ব্যালেন্সে দিয়ে আনতে হবে, অথবা জার্নাল এন্ট্রি দিয়ে আনতে হবে। আর আর আমি যে, যদি আমি ডেপ্রিসিয়েশন রান করার পরে কি অটো এন্ট্রি নিবে নাকি ওটা হ্যাঁ একটা সেপারেট সেইটা এন্ট্রি? নিবে, ওইটা আমি দেখাচ্ছি, ওইটা আমি ডেপ্রিসিয়েশন রানটা দেখাচ্ছি। আমি জাস্ট আচ্ছা, দেখালাম যে, আরেকটা জি ভাই বলেন। আরেকটা জিনিস, যেটা আপনি যখন অ্যাসেট ক্রিয়েট করছেন অফিস ইকুইপমেন্টের আন্ডারে, হ্যাঁ সেখানে তো একটা ডেপ্রিসিয়েশন রেট দিছেন। হ্যাঁ, এখন জেনারেলি যেটা হয় যে রেড অফিস না, ইকুইপমেন্ট রেড দেই নাই আমি, আমি ইয়ার মানে লাইভ মানে দিছি। হ্যাঁ, লাইফ টাইম দিছেন। হ্যাঁ হ্যাঁ কিন্তু জেনারেলি একটা হেডের নরমাল প্র্যাকটিস তো হয়, দেখা যাচ্ছে অফিস ইকুইপমেন্ট নরমালি একটা রেটই হয়। আমি যদি ইন্ডিভিজুয়াল আইটেম টু আইটেম রেট ভ্যারি করি সেক্ষেত্রে কি সমস্যা নাই তো না? না, আপনি ওই যে যখন আপনি রেট ভ্যারি করতে পারেন, একটা অ্যাসিডের 10 বছর দিতে পারেন, একটা অ্যাসিডের 8 বছর দিতে পারেন, ওইটা ওইভাবেই ক্যালকুলেশন হবে। আচ্ছা, না আবার জেনারেলি আপনি আমরা শিডিউল যখন তৈরি তখন তো স্পেসিফিক করে দিই যে 10% হ্যাঁ বা হ্যাঁ, 5%। আপনি রেটও দিতে পারেন, ওইখানে তো রেট দেওয়ারও অপশন ছিল, 10%, জি 5%, ওইটা তো রেটও দেওয়া ছিল, অপশন ছিল, কিন্তু আমি দেখাইছি হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনি রেটও দিতে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক এখন আসেন বুঝতে আমি পারছি। ডিপ্রিসিয়েশনটা রান করি, হ্যাঁ, আমি যেখানে ছিলাম। আক্তার ভাই এটুকু বুঝছেন? স্যার, জি স্যার, বুঝছি স্যার। আমি ডিপ্রিসিয়েশন যদি যাই, এইখানে এসে দেখেন এই যে ডান সাইডে, হ্যাঁ, ডান সাইডে এখানে যে রান ডিপ্রিসিয়েশন, আপনার যদি আমি রান ডিপ্রিসিয়েশনে যাই, আমি দিব হলো কত, যদি 31শে জানুয়ারিতে যাই, এই দেখেন 1 মাসের জন্য আমার 8250 অটো নিছে, এটা অটো নিবে। আপনি যদি ফেব্রুয়ারিতে যান, দেখেন এখানে ফেব্রুয়ারিতে দিলে, ফেব্রুয়ারি মাস যদি যান, এই যে অটো নিচ্ছে, এগুলো অটো চলে আসবে, হ্যাঁ। কারণ আমি মনে করলাম, স্যার হ্যাঁ
আর 2 মিনিট আছে স্যার। আচ্ছা, এটা কেটে তাহলে আমি একটা ইয়ে দিই না। জি স্যার। এইখানে আমরা ডিপ্রিসিয়েশন রানের বিষয়টা দেখাইছি। আপনি যে কয় মাস রান করতে চান, জানুয়ারি হতে পারে, আপনার যে কয় মাস রান করবেন সেই কয় মাসের এটা অটো ক্যালকুলেশন করে আমি কনফার্ম করে দিই। আপনি ইচ্ছা করলে, আমি তো জানুয়ারি করছি, আপনি আর একটাও করতে পারেন। আর ফেব্রুয়ারি যে অটো চলে আসছে, ফেব্রুয়ারি মাসও করতে পারেন। জানাইলে প্রতি মাসের শেষে স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না। স্ক্রিন স্ক্রিন শেয়ার দিই না। আপনার ডিপ্রিসিয়েশন রান করতে হলে আমি আর রান ডিপ্রিসিয়েশনে যে আমি অলরেডি 2 মাস করছি। এই যে এখানে এই জাস্ট এখানে দিবেন, এটা অটো কনফার্ম করে নিবে। এখন আসেন, আবার যদি মনে করেন যে আমি এই যে একটা জিনিস দেখাই, আমি আরেক মাস করতে পারেন। আবার একটা জিনিস এমন হতে পারে যে রান করার পরে আপনি এইখানে রান করার পরে যে দেখেন এইটা মনে হলো যে আপনার এই মার্কসেটটা ভুল হয়েছে, বা আপনি ডিপ্রিসিয়েশনটা চার্জ করতে চান না, তখন এই যে রোল ব্যাক করলে পরে দেখেন এইখানে যদি আপনি যান, এটা আপনার চলে যাবে, যে আমরা মনে করলাম ফেব্রুয়ারি মাসেই যাই। এই যে এটা রোল ব্যাক হলো, এই যে আমাদের ওটা আবার ব্যাক করতে পারবেন, মার্চের যেটা ওটা ব্যাক করাতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা যাই ডিপ্রিসিয়েশন রান করার ফলে কি হলো। আমাদের আমরা তো ডিপ্রিসিয়েশন রান করলাম, আমাদের ব্যালেন্স শিট কি বলে দেখি তো। এটা একটু টাইম বাড়াই দিন, যদি আমাদের 30 মার্চ আসছে। আপনি ইচ্ছা করলে কাস্টম ডেটও করতে পারেন। আপনার যদি মনে হচ্ছে যে মার্চ নেব না, আমি এপ্রিল নেব, সেটাও করতে পারেন আপনি। এই দেখেন, আমার হলো অফিস ইকুইপমেন্ট 10,000, আমি ডিপ্রিসিয়েশন 1 মাস চার্জ করছি 8250। এই অটো মাইনাসে এখন আর এইটা আছে। আক্তার ভাই, স্যার বোঝা গেছে? আমাদের এই দেখেন, অফিস ইকুইপমেন্ট হলো 10,000, এর থেকে মাইনাস হচ্ছে 82,500 অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা অটো এখন টোটালে আছে, এটা আপনার এই টাকাটা অটো দেখাচ্ছে। জি স্যার। এখন এখন মনে হলো, আপনি মনে করলেন যে আমার এই অ্যাসেটটা আপনি বিক্রি করে দিতে পারেন। আপনি যদি এই অ্যাসেটটা যদি বিক্রি করেন, অ্যাসেটের উপর ক্লিক করেন, করার পরে এই যে ডান সাইডে দেখেন, একটু একটু কে আসলো, এই ডান সাইডের পরে ডিসপোজ বলে একটা অপশন আছে, এইখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে তো ডুপ্লিকেট ডিলিটও করে দিতে পারেন। আপনি যদি মনে করেন এটা আমি ডিলিট করে দিব এই অ্যাসেটটাই, তাহলে এই যে আপনি ডিলিট অপশনে যেতে পারেন। আর যদি মনে করেন অ্যাসেটটা আমি বিক্রি করব, তাহলে ডিসপোজে যেতে হবে। ডিসপোজ করার পর অটো ডেট আসছে,
অটো সেলস প্রসিড, অর্থাৎ আপনি ওই অ্যাসেটটা কত টাকায় বিক্রি করলেন। আমার তো ছিল 10,000 টাকার 82,000, আমি ধরলাম 7,000 টাকা আমি বিক্রি করলাম। ওরা বলছে সেল প্রসিড অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্টে যাবে। আমি এখানে বিভিন্ন হেড আপনি ক্রিয়েট করে নিতে হন, অথবা গেইন অ্যান্ড লস বলে একটা হেড থাকার কথা। দেখি তো, আপনি যে কোনো একটা হেড আপনি মনে রাখলেই হবে। আমি ধরলাম যে এটা এই আদার রেভিনিউ হেডে রাখবো 260। এটা একটু আক্তার ভাই, এটা একটু মনে রেখেন। হ্যাঁ আক্তার ভাই, জি স্যার, জি স্যার, এটা একটু মনে রেখেন। স্যার। এখানে বলে ডিপ্রিসিয়েশন, আমি ধরে নিলাম আপ টু ডেট ইনক্লুড। এটা ডেট ধরতে পারেন আপনার মার্চ, যেহেতু আজকের তারিখ দিয়ে আপনি আজকে পর্যন্ত ডিপ্রিসিয়েশন চার্জ করবেন। যদি মনে করেন করবেন না তাহলে না, আর যদি মনে করেন আজকে পর্যন্ত ডিপ্রিসিয়েশন চার্জ করবো তাহলে এটা দিতে হবে। সেল প্রসিডটা আমি কোথায় রাখলাম? আদার রেভিনিউতে, শো সামারি। এখানে জার্নাল এন্ট্রি অটো নিচ্ছে। আপনার হলো 10,000 টাকা দাম। এখানে ডিপ্রিসিয়েশন ফেব্রুয়ারি পর্যন্ত ছিল এইটা। কারেন্ট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হলো এইটা। আর সেলস প্রসিড এটা, তাহলে আমার লস হয়েছে এই টাকা। আপনি ইচ্ছা করলে জার্নাল এন্ট্রিটাও দেখতে পারেন। জার্নাল এন্ট্রিটা কি হলো, এই দেখুন, অফিস ইকুইপমেন্ট 10,000, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 165, আদার রেভিনিউ এত, আমাদের লস হয়েছে। এখানে দেখি হেড আছে কিনা। টোটাল আমরা যদি এখানে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, আপনাকে কোন হেডে এটা দিবেন। আমি যদি এখন আর একটা হেড ক্রিয়েট করে নিতে, আমি লিখতে পারি গেইন অন লস বলে একটা হেড, আমি ওইখানে একটা লিখতে পারি। যেহেতু নাই, আমি যে কোনো একটা হেড দিচ্ছি। না হলে আমাকে জার্নাল এন্ট্রি আপনার হলো ইয়ে করতে হবে, এই চার্ট অফ অ্যাকাউন্ট আটা ক্রিয়েট করে আসতে হবে। আমি আর এটা করছি না, আমি যে কোনো একটা হেড এমনিতে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিলাম। জাস্ট ডাইরেক্ট এক্সপেন্স পোস্ট করে দিই। এই যে হয়ে গেল। এখন হলো আপনার অটো এরা ইয়ে করে নিল। আমি যদি এখন ব্যালেন্স শিটে যাই, দেখি কি হলো। কারণ এই দেখেন, আমার আর অ্যাসেট এখানে নাই। আমার অ্যাসেট এখানে আর অ্যাসেট নাই। টোটালটাই দেখেন চলে গেছে। হুম এখানে অ্যাসেট কিন্তু নাই। আমি যদি ইয়েতে যাই, প্রফিট লসটাতে যাই, দেখি এখানে কি হয়। এই যে ডাইরেক্ট এক্সপেন্স আমি যেটা লিখছিলাম, এখানে আপনি হেড তো চেঞ্জ করে দিতে পারেন, এটাও দিতে পারেন। আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে 165 আছে, টোটালটাই আছে। আর এইখানে আমি যে আদার রেভিনিউতে আমি তো এই টাকাটা রেখে দিয়েছিলাম, মনে আছে আক্তার ভাই? স্যার, জি স্যার, আদার হেড। এই টাকাটা তো আর এখানে থাকবে না, এই টাকাটা তো আমার ব্যাংকে নিতে হবে, ব্যাংকে নিতে হবে না। আমি তো জাস্ট একটা হেডে রেখে দিছি। এইটা আপনি জি, ব্যাংকে জি। নিতে পারেন। এইটা আপনি কি করতে পারেন, দেখেন আপনি জার্নাল এন্ট্রি করতে পারেন।
এটাতে আমার টাকাটা ম্যানুয়াল জার্নাল এন্ট্রিতে দেখি, সরি এটা ম্যানুয়াল জার্নাল এন্ট্রি হবে না, এটা হতে হবে যেহেতু জার্নাল এন্ট্রি ব্যাংকের অপশন থাকে রিসিভ মানিতে হবে। যে ব্যাংকে আপনি টাকাটা জমা দিতে চান সেইটা দিতে পারেন। আচ্ছা ভাই, এটা আমরা ওই যে প্রসিডিউর ওখানে যদি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতাম তাহলে হয়ে যেত না না ডাইরেক্ট? না ওইখানে ব্যাংক আসে না। আচ্ছা ওইখানে জেরোতে কিছু সমস্যা আছে, যেমন হলো আপনি জার্নাল এন্ট্রি ম্যানুয়াল জার্নাল এন্ট্রিতে ব্যাংক অপশন পাবেন না, একমাত্র ব্যাংক অপশন পাবেন হয় রিসিভ অথবা স্পেন্ড মানিতে, ওইভাবে পাওয়া যায় না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই কারণে আমাকে এই জি ম্যানুয়াল জার্নাল আপনার ওই অপশনটা ওখানে থাকে না। জি আমি জি, বুঝতে পারছি। আপনার ব্যাংকে এখানে আপনি ইয়ে দিতে পারেন, কোন হেডে রাখলাম, আদার, এই যে আদার রেভিনিউতে রাখছিলাম। কত? 7,000। ডেট টেট একটু ফিক্সড করে দিয়েন, কারণ অনেক সময় ডেট ইয়ে থাকে। এই 7,000 এটা আপনার সেভ দেন। মানে টাকাটা কার কাছ থেকে পাইছি, মানে যে জিনিসটা বিক্রি করলে তো কারোর কাছ থেকে না পাওয়া লাগে, সেই একটা নাম দিবেন। এখন আমি যদি যাই আমার এটা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে তো আর কিছু নাই, ওটাতে অ্যাসেট আগেই দেখাইছি। আমি একটু দেখাবো হলো প্রফিট লসটাতে। এটা আমার কি, এটা আমার ব্যালেন্স শিট। প্রফিট লসে আপনি যান, দেখেন কি হয়। এই যে আদার রেভিনিউতে এখন আর নাই, দেখছেন? আদার রেভিনিউ এ হয়েছে। আপনি যদি ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিট করে গেল না, আপনি যদি ব্যালেন্স শিটে যান, ডেটটা অবশ্যই ঠিক করে নেবেন। অনেক সময় ডেট থাক ঠিক না দিলে তথ্যগুলো আসবে না। এই যে 7,000 জমা হয়েছে। তার মানে এই হলো ওভারঅল ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের যখন আপনারা করবেন তখন কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আপনি যখন ফিক্সড অ্যাসেটে এন্ট্রি দিবেন, এইটা একটা ফ্যাক্টর। হুম, আমরা যখন এন্ট্রি দিলাম, পাশাপাশি আপনার হেডগুলা কোন হেডে যাবে সেটা দেখবেন। যখন হলো আপনি রান করবেন, ডেপ্রিসিয়েশন রান করলে তো অটোই ফিগার চলে আসবে, যে মাসের আপনি রান করবেন সেই মাসে অটো চলে আসবে। এখন কোশ্চেনটা হলো আপনার ডিসপোজ করলে কি হয়। ডিসপোজ করলে পারে আপনার জার্নাল এন্ট্রি দেখা যায় এখানে। সেল প্রসিডটা ভাই যেটা কোশ্চেন করলো, ব্যাংকে দিলে হয় কিনা, এই জেরোতে সেইটা অপশনটা নাই, যে কোনো একটা হেডে রেখে পরে রিসিভ মানি করে ওটা জার্নাল এন্ট্রি করতে হবে। এই রিসিভ পেমেন্ট, রিসিভ মানিতে যে ওটা দেখাতে হবে। এগুলো হলো ওভারঅল। আপনি এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখবেন, হয়তো ফিক্সড অ্যাসেটের এইভাবেই আপনারা ইয়ে করবেন। আমি তথ্যগুলো দিয়ে দিব, কারোর কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, আরেকটা আমার কোশ্চেন ছিল, হুম, সেটা হলো ওই যে আপনার ওখানে দুটো অপশন ছিল, একটা হলো ডিসপোজাল, একটা হলো ডিলিট।
হ্যাঁ যদি আমি ডিলিট করতাম তাহলে কি অটো জার্নাল করে যেত, মানে অ্যাসেট ক্রেডিট হয়ে এখন ডেপ্রিসিয়েশন ডেবিট হয়ে হ্যাঁ যেত? ওই টোটালি ওইটা বাদ হয়ে যেত, একবারে আপনার ভ্যানিশ হয়ে যেত। তখন আর জার্নাল ওই ইয়ে হতো না, ওই জার্নাল এন্ট্রি টিন্ট্রি ওগুলো দেখাতো না, মানে আপনি সিস্টেম থেকে ওটাকে বাদ করে দিচ্ছেন। কোনো এন্ট্রির মাধ্যমে যেত না, তাই তো? না মানে জার্নাল এন্ট্রি হতো কোনো না, মানে অ্যাসেট উল্টা ইয়ে হতো, ডেবিট হতো ইত্যাদি, মানে ওই অ্যাসেটটা আপনি রাখবেন না। অনেক সময় হয় না যে আপনি ভুলে একটা অ্যাসেট এন্ট্রি দিয়ে দিয়েছেন, তখন হলো এটাকে ডিলিট করা, সেখানে ওই ডিলিট অপশনটা ছিল। আর যখন হলো আমরা পার্সেসের সময় দেখা যাচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট করছে, ওটা অটোমেটিক্যালি তাহলে অটো রিভার্স হয়ে অটো অটো রিভার্স হয়ে যেত, সব রিভার্স হয়ে যেত। যেত, বুঝতে পারছি। আর এটা রেজিস্টারটা আমরা কিভাবে দেখবো, এই পিক্সেলের রেজিস্টারটা? মানে এই যে অ্যাসেটের রেজিস্টার, জি জি, কোন কোন অ্যাসেট আপনার আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে, ওই যেমন যে আমরা তো আপনি একটা তো asset create- আপনি তো ব্যালেন্স শিটও দেখতে পারবেন, পাশাপাশি ওই যে যেখানে আমরা দেখালাম না জি, অ্যাসেট লিস্ট, ওইখানে সমস্ত অ্যাসেটগুলো দেখাবে, লিস্ট অফ অ্যাসেট, আচ্ছা আচ্ছা। এগুলো পাবেন, আপনার ডিটেলস থাকে। কিন্তু মজার বিষয় হলো এই ফিক্সড অ্যাসেট কিন্তু এগুলা আমরা প্রতিষ্ঠানে করে থাকি, এই জিনিসটা আপনারা বারবার প্র্যাকটিস করলে দেখবেন চলে আসবে আপনার যে কোনো প্রত্যেকটা সফটওয়্যারই মোটামুটি সবই একই। আপনি এইটা করলে আপনি দেখবেন ওই ইয়েটা আপনার যে কুইক বুকে ফিক্সড অ্যাসেট আছে একই রকম, আপনি ওইটাও পারবেন। আক্তার ভাই কিছু বোঝা গেছে মোটামুটি? মোটামুটি বুঝছি স্যার। আপনি প্র্যাকটিস করতে হবে, ভিডিওগুলো বারবার দেখতে হবে, একবারে হয় না, আমাদেরও হয়নি। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে। এই জিনিসগুলা কিন্তু জি প্র্যাকটিসের স্যার। কোনো বিকল্প নাই, যে যত বড়ই জ্ঞানী হোক, এগুলো প্র্যাকটিস না করলে মনে থাকবে না। হুম জি স্যার। জি স্যার। আমাদের নেক্সট ক্লাসে আমি জানি না প্রতিষ্ঠান ছুটি দেয় কি না, তো আমি চাচ্ছি যে আমরা নেক্সট শুক্রবারও একটা ক্লাস নেই না, আমরা তো পিছাই গেছি। সামনে শুক্রবার কি ক্লাস করা যাবে? সামনে বৃহস্পতিবারে, যেটা যেভাবে আমরা নিচ্ছি, ঈদের ছুটি হয়ে যাবে স্যার তো। এভাবে এভাবে করা যাবে স্যার, এভাবে করা যাবে স্যার। অনেকে আবার দৌড়াদৌড়ির উপরে বাড়ি যাওয়ার ইয়ে থাকবে না। আচ্ছা ঠিক আছে, প্রতিষ্ঠান কি ডিসিশন নেয় আমরা দেখি, হ্যাঁ, তারপরে ঠিক না আছে আমরা স্যার। একটা ডিসিশন নিব না। এই হলো ঠিক আছে ওভারঅল স্যার। আজকের ক্লাস। আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। আর আমরা নেক্সট ক্লাসে ব্যাংক রিকনসিলিয়েশন করব, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর পরের আরেকটা ক্লাসে আমরা কিভাবে সার্টিফিকেট নিতে হয় সেটা দেখাবো। হুম আর যদি এমন হয় নেক্সট ক্লাসে আমরা হয়তো সার্টিফিকেটও দেখাতে পারি। আর যেহেতু ব্যাংক রিকনসিলিয়েশন আমি চাচ্ছি যে আপনারা আসলেই ভালো হয়, কারণ কাছে ইয়ে হলে বেটার হয়। এমন হতে পারে নেক্সট ক্লাস আমি পরীক্ষা দিয়ে কিভাবে সার্টিফিকেট নেবেন সেটাও দেখাতে পারি। যাই হোক, আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করেন, আমি ভিডিওটা দিয়ে দিব। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।